हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম মশলা রেসিপি। মাশরুম মশলা এইভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সবথেকে সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে করে মাশরুম বানালে মাছ মাংস খেতেও ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। তো কিভাবে বানিয়েছি মাশরুম মশলা, তো চলুন শুরু করা যাক রেসিপিটি। মাশরুম মশলা তৈরি করার জন্য এখানে আমি যে মাশরুমটা নিয়েছি সেটা কৌটোর মাশরুম নিয়েছি, আপনারা যে কোনো মাশরুম নিতে পারেন। আর এখানে মাশরুমগুলোকে আমি কাটিনি, এইভাবেই রেখেছি, যেহেতু ছোট মাশরুম তাই কাটিনি। আর তার সাথে নিয়েছি আলুগুলোকে বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে 3টে লাল টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে, তার সাথে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, তারপর নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা, লাল আর সবুজ লঙ্কা মিশিয়ে নিয়েছি। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তারপর এর মধ্যে দিব কিছু গোটা গরম মশলা, এখানে দিয়ে দিলাম 4টে এলাচ, 1 ইঞ্চির মতো দালচিনি, 4-5টে লং, আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ, আর দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণের মতো গোটা জিরে। এখন ঢাকনা লাগিয়ে মিহি করে পেস্ট একটা তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে আলুগুলোকে লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে। সো বন্ধুরা দেখুন, আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর ডার্ক কালার এসে গেছে আলুর মধ্যে। এখন আলুগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এখন সেম তেলে মাশরুমগুলো ভেজে নেব। মাশরুমগুলো তেলে ছেড়ে দেব। মাশরুমগুলোকে এখন সুন্দর লালচে করে, হালকা লালচে করে ভেজে নেব। হাই ফ্লেমেই ভাজবেন। সো এদিকে দেখুন মাশরুমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল, সুন্দর লালচে কালার এসে গেছে। খুব হালকা করে মাশরুমগুলো ভাজবেন। মাশরুমগুলোকে আলাদা পাত্রে তুলে নেব। আর এখানে কিন্তু অনেকটাই তেল আছে গ্রেভির জন্য, এতটা তেল প্রয়োজন নেই, আমি তেল কমিয়ে নিচ্ছি। তারপর তেল কমিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা। মিক্সিং জারটা ধুয়ে ভালো করে একটু জল অ্যাড করে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে। এই সময় এর মধ্যে অল্প একটু নুনও অ্যাড করে দিলাম। সো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কুক করে নিয়েছি, এর কাঁচা ভাব চলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কারণ সুন্দর একটা কালারের জন্য, কারণ আমি এখানে অলরেডি কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি না। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর তেল আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এর থেকে তেলও কিন্তু আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর মাশরুমটা অ্যাড করে দেব। এখন মশলার সাথে আলু আর মাশরুমটা খুব ভালো করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। সো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু আর মাশরুমটা। এখন এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। জলটা নিজেরা একটু বুঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা ঘন রাখবেন। জল অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এখন কুক করব প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে, যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি, আলুগুলো সেদ্ধ হতে হবে। সো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। আর বেশি সময় কুক করব না। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে অল্প একটু নুন আগেও দেওয়া হয়েছে, যদি টেস্ট করে প্রয়োজন হয় তবেই দেবেন। আর এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও শুকনো শুকনো হয়ে যাবে। যদি আপনারা আরও বেশি শুকনো শুকনো খেতে চান তাহলে আরেকটু সময় কুক করে নিতে পারেন গ্রেভিটা। এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিব অল্প একটু কসুরি মেথি। এখানে আর কিছু অ্যাড করব না। আর যেহেতু পেস্ট করার সময় গরম মশলা পেস্ট করে নিয়েছি, তার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আলু মাশরুম মশলা। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, নিরামিষ দিনে দারুণ লাগে খেতে। বন্ধুরা, আমার আজকের এই আলু মাশরুম মশলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।